কাহিনী শুরুতে আমরা দেখতে পাই পূজা, যার সবেমাত্র বিয়ে হয়েছে। নিজের চোখে নতুন নববধূর হাজার স্বপ্ন সাজিয়ে নিজের শ্বশুরবাড়ির দোরগড়া পার করে। কিন্তু বিয়ের প্রথম রাতেই তার সঙ্গে এমন কিছু ঘটে যায় যা তার আত্মা পর্যন্ত কাঁপিয়ে দেয়। এক এমন ভয়ঙ্কর সত্য যার কথা সে কখনো নিজের সবচেয়ে ভয়ঙ্কর কল্পনাতেও ভাবেনি। ভীত এবং ভেঙে পড়া পূজা যখন নিজের শেষ আশা নিয়ে নিজের জেঠানি কমলেশের কাছে সাহস জুগিয়ে নিজের কষ্টের কথা বলতে যায়, তখন সান্ত্বনার বদলে পুরস্কার হিসেবে পায় মুখে এক জোরালো চড়। পূজা মাটিতে পড়ে হাউমাউ করে কাঁদতে থাকে। অবশেষে এক নতুন নববধূর সঙ্গে এত বড় প্রতারণা আর অত্যাচার কেন হলো, এই গল্প আপনাকে নাড়া দিয়ে যাবে এবং শেষে একটি খুব গভীর শিক্ষাও দিয়ে যাবে। কিন্তু এই ভয়ঙ্কর রাত পর্যন্ত বিষয়টা কিভাবে পৌঁছলো, এর জন্য আমাদের গল্পের পাতা একটু পেছনে উল্টাতে হবে। গল্পের আসল কেন্দ্রবিন্দু হল কমলেশ। কমলেশ একজন দায়িত্বশীল গৃহিণী যে একটি ভরা সংসার সামলায়। তার পরিবারে রয়েছে তার স্বামী, একটি ছোট মেয়ে, শাশুড়ি, শ্বশুর, এক নীরব দাদি এবং তার দেবর অরুণ। কমলেশের কাছে অরুণ শুধু একজন দেবর নয়, বরং নিজের ছেলের থেকেও বেশি প্রিয়। সময় নিজের গতিতে এগিয়ে চলে। এখন অরুণ যুবক হয়ে উঠেছে এবং পুরো পরিবার তার জন্য সম্পর্ক দেখতে যাচ্ছে। যে মেয়েটিকে দেখতে পুরো পরিবার যাচ্ছে তার নাম পূজা। ইংলিশ অনার্সে বিয়ে করা পূজা নিজের মিষ্টি কথা এবং আত্মবিশ্বাস দিয়ে সবার মন জয় করে নেয়। যখন সে নিজের মিষ্টি কণ্ঠে একটি ইংরেজি গান গেয়ে শোনায়, তখন যেন পুরো পরিবার তার উপর মুগ্ধ হয়ে যায়। অরুণ তো যেন তাকে দেখেই নিজের হৃদয় হারিয়ে ফেলে। কিন্তু এই পুরো ঘরে একজন মানুষ ছিল যার মুখে খুশির বদলে এক ধরনের দ্বিধা ছিল। কমলেশের কাছে পূজার এই আধুনিক এবং স্পষ্টভাষী আচরণ একদমই ভালো লাগে না। কিন্তু অরুণের খুশি এবং তার জেদের সামনে কমলেশকে মাথা নত করতেই হয়। মনে কষ্ট নিয়েই সে এই সম্পর্কের জন্য সম্মতি দেয়। সেদিনই চটমংনি পট বিয়ের মতো ধুমধাম করে রিং সেরেমনি হয়ে যায়। পূজার আঙুলে অরুণের নামের আংটি শোভা পায়, কিন্তু কেউ জানত না যে এই সুখ শুধু এক রাতের অতিথি। পরের সকাল কমলেশ নিজের শাশুড়ির সঙ্গে অটোতে কোথাও যাচ্ছিল। হঠাৎ পথে তাদের চোখে একটি বড় ভিড় এবং হইচই পড়ে। কিছু লোক রাস্তায় প্রতিবাদ করছিল। তখন ভিড়ের মধ্যে কমলেশের চোখ এমন একটি মুখে পড়ে যাকে দেখে তার পায়ের নিচের মাটি সরে যায়। সে সঙ্গে সঙ্গে রেগে আগুন হয়ে যায় এবং আদেশ দেয় যে এই সব নাটক এক্ষুনি বন্ধ করো। রাগে ফুঁসতে থাকা কমলেশ সামনে এগিয়ে যায়, পূজার হাত ঝটকা দিয়ে ধরে এবং তার আঙুল থেকে বাগদানের আংটি নির্মমভাবে টেনে খুলে নেয়। এক মুহূর্তে, এক ঝটকায় সে সেই সম্পর্ক ভেঙে দেয় যা গতকালই তৈরি হয়েছিল। যখন কমলেশ এই ঝড় নিয়ে বাড়ি ফেরে, তখন বাড়িতে হাহাকার পড়ে যায়। কমলেশের স্বামী তাকে আয়না দেখিয়ে বলে যে তুমি না ভেবে যে ঝামেলা সৃষ্টি করেছো, এখন সেটা তোমাকেই সামলাতে হবে। বেঝা অরুণও অনেক অনুরোধ করে, বোঝানোর চেষ্টা করে যে পূজার চিন্তাধারা ভুল নয়, কিন্তু কমলেশ নিজের অহংকারে অন্ধ হয়ে গিয়েছিল। তার কানে কারো কোনো